কে আপনি? আমার বাঁচান, আমার পেছনে গুন্ডারা ধাওয়া করেছে। আমার বাঁচান, ওদের হাত থেকে আমার রক্ষা করুন। আমার ধর্ম, আমার ইচ্ছা তারা কেড়ে নিতে চাইছে। আমার একটু আশ্রয় দিন বাবু, আমার একটু আশ্রয় দিন। আমি আপনাকে আশ্রয় কি করে দেব? আমি আপনাকে কি করে রক্ষা করব? আপনার চাদরখানা আমাকে দিন না। বাবু, গুন্ডাগুলো ওই গলি থেকে আমার সন্ধানে আসছে। দোহাই ধম্মের, আপনি আমারে একটু আপন করে নিন। আমার হাত ধরে আস্তে আস্তে চলেন বাবু। ওরা যদি আপনারা এসে কিছু শুধায়, একটা মেয়ে দেখে এসেছে কিনা, আপনি বলবেন এদিকে না, ওই দিকে দৌড়ে চলে গেছে। কি আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে পড়লেন কেন? পথ ছাড়ুন বলছি, আমাদের যেতে দিন। কোথায় যাবেন? 100 নম্বর আলমা স্ট্রিট। কেন? এত রাতে হেঁটে যাবে আলমা স্ট্রিট? আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, কারণ গাড়ি সারিয়ে পিছনে আসছে। এই রাতে পথের মাঝখানে মেয়ে মানুষকে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তাই আমরা এগিয়ে যাচ্ছিলাম। পথে যদি কোনো ফিরতি গাড়ি পাই তাহলে ভাড়া করে নেব। কিন্তু আপনারা কারা? আপনাদেরকে এত কৈফিয়ত আমি দেবই বা কেন? আপনাদের চেহারা দেখে তো পাহারাদার বলে মনে হচ্ছে না। আমরা কারা পরে জানবে, আগে বলো তো। একটা মেয়েকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছো? সত্যি কথা বলবে, নাহলে এখানেই পথের মধ্যে খুন করে রেখে যাবো, কেউ টের পাবে না। আমাকে মাফ করো ঠাকুর, শরণাগতকে আশ্রয় দিতেই হবে, তাকে রক্ষার জন্য আমাকে মিথ্যে কথা বলতেই হবে। যদি তার জন্য অপরাধ হয় তো হবে। কি হলো বলো? হ্যাঁ দেখেছি, মাথার রক্ত মুছতে মুছতে ওই দিকে ছুটে গেছে। এতক্ষণে বোধহয় সে চিতপুরে গিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চল চল চল, চিৎপুরের দিকে যাবো। সাইডিকে আজকে ধরবই, আমাদের হাত ছেড়ে বানাবে। চল চল। হ্যাঁ চল চল। বাবু, আজ ভগবান আপনার মধ্যে দিয়ে এসে আমায় রক্ষা করলো, নইলে যে আমার ধর্ম, আমার ইচ্ছা সব ধুলোয় মিশে যেত, আর আমার প্রাণ খেলাও যেত। আমি বুঝতে পারছি আমার জন্য আপনাকে হয়তো মিছে কথা বলতে হলো, তাতে হয়তো আপনার পাপ হলো, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না। পাপ করলে যদি কারো প্রাণ বাঁচে তাহলে সেই পাপ আমি লক্ষ্যবার করতে রাজি। মা, আপনার যদি আপত্তি না থাকে আমাকে পুরোটা খুলে বলুন না। তার আগে অবশ্য আপনার অল্প চিকিৎসার প্রয়োজন। আপনার কপাল থেকে যে এখনো রক্ত ঝরছে। ছড়ুক, ভয় নেই, ও ঠিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এমনটা হলো কি করে? পাথরে মাথা ঘুরে অমন হয়েছে, আপনি ভয় পাবেন না বাবু। দাঁড়ান দাঁড়ান, কিছু হবে না বললে হলো? আপনার মাথা থেকে যে এখনো রক্ত ঝরছে, এই রক্ত বন্ধের একটা ব্যবস্থা করতে হবে তো। ওই তো ওইখানে কয়লার গুঁড়ো পড়ে আছে, এই কয়লার গুঁড়ো আপনার ক্ষতস্থানে দিলে আপনার এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে। দাঁড়ান। কয়লার গুঁড়ো? তাতে আরো বিষিয়ে যাবে না বাবু? মা, আমি কবিরাজি পড়েছি, আপনার কোনো ভয় নেই। এই কয়লার গুঁড়ো তো মাটি, জানেন তো মাটির অনেক গুণ আছে। এই কয়লার গুঁড়োর জায়গায় যদি খড়ি মাটি দিই তাহলে আপনার রক্ত অনেক আগেই বন্ধ হয়ে যেত। দেখি। বাবু, আমি আপনাকে বারবার বলছি, আপনি আসলে আমার বাবা। আপনার জন্য আজকে আমি প্রাণে বাঁচলাম, আমার সতীত্ব বাঁচলো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।